নমস্কার, আপনারা দেখছেন স্পষ্ট বার্তা। তো আমি অ্যাস্ট্রোলজার রাজেশ চক্রবর্তী। এখন আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে যে আমাদের এই যে ১৪৩৩ সাল বাংলার এই নতুন যে বছরটি শুরু হলো, তো এই বছরে পরপর যে রাশিগুলো রয়েছে মেষ থেকে মীন পর্যন্ত, তাদের জন্য এই বছরটা কেমন যাবে, আমি এই নিয়েই আলোচনা করব। তো আমি আজকে আলোচনা করব মেষ রাশিকে নিয়ে। তো মেন আলোচনায় আসার পূর্বে আমি আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত অ্যাস্ট্রোলজিমূলক ভিডিওগুলি আলোচনা করে থাকি, যাতে সবার প্রথমে আপনার ফোনে কনটেন্ট পৌঁছে যায়। সেই জন্য আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলে আসি মূল আলোচনায়। তো এই যে মেষ রাশি, এই মেষ রাশির জন্য ১৪৩৩ সালটি কেমন যেতে চলেছে। তো প্রথমেই বলি যে, যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, এদের যে স্বাস্থ্য, অর্থাৎ প্রথমেই আমি আলোচনা করব শরীরকে নিয়ে। তো এদের যে স্বাস্থ্য এই বছর ১৪৩৩ সালে মোটামুটি যাবে। অর্থাৎ এই চেহারার মধ্যে কিন্তু যে খুব একটা পরিবর্তন আসবে এমন নয়। যাদের রোগা চেহারা রয়েছে তাদের কিন্তু মোটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে মোটা হওয়ার ইচ্ছে রয়েছে, বা যারা মোটা রয়েছে, যারা রোগা হতে চাইতে, তাদের ক্ষেত্রেও কিন্তু বছরটা মোটামুটি শুভ যাবে ওই সকল ক্ষেত্রে। কিন্তু এই সমস্ত জাতক জাতিকার যে স্বাস্থ্যতে আমরা দেখি, শরীরে কিন্তু কোনো না কোনো দিক দিয়ে আঘাত আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শরীরে, সেটা বাইক চালাতে যেয়ে হতে পারে বা বিভিন্ন ধরনের ক্ষেত্রে হতে পারে, শরীরে কিন্তু মোট কথা একটা ছোটখাটো আঘাত হলেও কিন্তু আসবে। এবং যারা হার্ট সংক্রান্ত সমস্যায় ভুগছে, সেই সমস্ত সমস্যাটা কিন্তু তাদের বাড়তে পারে। এবং কিছু কিছু ব্যক্তির কিন্তু নতুন করে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এদিক দিয়ে কিন্তু তাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে, এবং সুচিকিৎসকের কিন্তু পরামর্শ তাদেরকে অবশ্যই নিতে হবে। তো এই ছিল মেষ রাশির স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা। তো এরপর চলে আসি এদের অর্থভাগ্য, অর্থাৎ এই যে ১৪৩৩ সাল, এই ১৪৩৩ সালে তাদের অর্থভাগ্যটা কেমন যাবে। অর্থাৎ এই যে ১৪৩৩ সালে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, এদের অর্থভাগ্যও কিন্তু শুভ। অর্থাৎ এদের হাতে কিন্তু অর্থ প্রচুর আসবে। কিছু অপ্রত্যাশিত মাধ্যম থেকেও কিন্তু তাদের হাতে অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে। অর্থাৎ বিভিন্ন ধরনের যে ফাটকা, লটারি, এই সমস্ত যে জায়গা, এই সমস্ত জায়গার থেকেও কিন্তু এরা লাভবান হতে পারে। অর্থাৎ এদের হাতে অর্থ প্রচুর আসবে, কিন্তু একটা জায়গা খুব খারাপ, সেটা হচ্ছে যে এদেরকে কেউ প্রতারণা করে এদের কাছ থেকে অর্থ কেউ ছিনিয়ে নিতে পারে। এরা সেটা বুঝতে পারবে না। এদিক দিয়ে কিন্তু তাদেরকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। এবং এদের যে পারিবারিক ক্ষেত্রে কিছুটা অর্থ হানি হতে পারে, এবং এই পারিবারিক ক্ষেত্রে কিছুটা অর্থ হানি হওয়ার জন্য এদের অর্থ কিন্তু সঞ্চয় হতে চাইবে না। অর্থাৎ অর্থ যে আসবে না এমনটা নয়, অর্থ আসবে, কিন্তু সেই অর্থটা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এরপর আসি এদের কর্মভাগ্য, অর্থাৎ এই যে ১৪৩৩ সাল, এই ১৪৩৩ সালে মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছে, এরা কিন্তু নতুন কোনো চাকরিতে অবশ্যই কিন্তু জয়েন করতে পারে। এবং যারা চাকরি অলরেডি করছে, এদের কিন্তু কর্মের যে উন্নতি, সেই কর্মের উন্নতির যোগটাও কিন্তু রয়েছে। অর্থাৎ কর্মক্ষেত্রটা এদের মোটামুটি শুভ বলা যেতে পারে এই ১৪৩৩ সালের ক্ষেত্রে। এরপর যারা ব্যবসার সঙ্গে যুক্ত, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ১৪৩৩ সালটা এই মেষ রাশির জাতক জাতিকার জন্য শুভ, এবং ব্যবসায় কিন্তু যথেষ্ট উন্নতি হবে। এবং এদের এই যে পুরনো ব্যবসা যেটা রয়েছে, এর সাথে সাথে এরা কিন্তু আরো নতুন কিছু ব্যবসা অবশ্যই শুরু করতে পারে। এরপর এদের যদি আমরা শিক্ষাক্ষেত্র দেখি, অর্থাৎ যারা মেষ রাশির জাতক জাতিকা এবং শিক্ষাক্ষেত্রের সঙ্গে যারা জড়িত রয়েছে, তাদের জন্য কিন্তু পরীক্ষায় অবশ্যই সাফল্য আসবে। এবং বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো রয়েছে, সেই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যথেষ্ট কিন্তু এরা উন্নতি করবে। এবং এই যে ১৪৩৩ সাল, এই ১৪৩৩ সালে যদি আমরা মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক দিকটাকে একটু দেখি, পারিবারিক ক্ষেত্রে মোটামুটি শুভ। এদের কিন্তু কোনো গৃহবিবাদ এই সময়ে দেখা যাবে না, অর্থাৎ এই ১৪৩৩ সালের মধ্যে। তবে যদি ছেলে হয়, তাদের যে স্ত্রী, সেই স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যায় থাকতে হতে পারে, বা চিন্তার মধ্যে থাকতে হতে পারে। বা যদি মেয়ে হয়, তার যে স্বামী, তার স্বাস্থ্য নিয়ে কিন্তু এদেরকে একটু চিন্তায় থাকতে হতে পারে। এবং আত্মীয়ের সঙ্গে যারা এই মেষ রাশির জাতক জাতিকা, এদের যে আত্মীয় রয়েছে, এদের সঙ্গে কিন্তু তাদের সদ্ভাবই থাকবে। তবে ভাই এবং বোনের সঙ্গে এদের কিছু মতের অমিল ঘটতে পারে।
এরপর ধরুন এই মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন যাদের দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছে না, এই 1433 সালে কিন্তু তাদের অবশ্যই বিবাহ হবে এবং সেটা গুরুজনের পরামর্শ অনুযায়ী হবে। এবং এই যে 1433 সাল, এই 1433 সালে কোন প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, যাদের এই সময়টা সবথেকে বেশি ভালো যাবে না, যারা উকিল, যারা সাংবাদিক, যারা ডাক্তার, যারা নৃত্যশিল্পী, যারা বিজ্ঞানী, এদের ক্ষেত্রে যে 1433 সালটা বিশেষভাবে কিন্তু একটা শুভ বছর হিসাবেই ধরা যায়। এবং এই যে 1433 সাল, এই 1433 সালে কিন্তু মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু ভ্রমণের একটা কিন্তু খুব ভালো সুযোগ থাকবে। অর্থাৎ এই বছরে তারা কিন্তু বিদেশ ভ্রমণও কিন্তু তাদের হয়ে যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার একটা চিন্তা ভাবনা করছেন অথচ যাওয়া হচ্ছে না কোনো কারণে, তাদের কিন্তু এই 1433 সালে সেই বিদেশ ভ্রমণটা কিন্তু হয়ে যেতে পারে। এবং এই যে 1433 সাল, এই 1433 সালে মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছে এদের কিন্তু রবিবার এবং সোমবার, এই দুটো বার কিন্তু খুব শুভ হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ যে কোনো শুভ কর্ম করার আগে এই দুটো বারে কিন্তু তারা অবশ্যই করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে যে শুভ তারিখ, এদের ক্ষেত্রে প্রতি ইংরেজি মাসের বা বাংলা মাসের আমরা যাই বলি না কেন, ৭, ৯, ১৪, ২১, ২৮ এবং ২৯, এই যে সালগুলো মানে এই যে তারিখগুলো, এই তারিখগুলো কিন্তু এদের কিন্তু শুভ হিসেবেই ধরা হয়েছে। এবং যদি আমরা তিথি হিসেবে ধরি, চতুর্থী এবং নবমী, এই দুটো তিথি কিন্তু এদের জন্য শুভ। যে কোনো শুভ কর্ম করার পূর্বে এই তিথিগুলোকে একটু দেখে তারপর যেন তারা সেই শুভ কর্মে এগিয়ে যায়, যাতে তারা আরো বেশি সফলতা পাবে। তো এই ছিল আজকের আলোচনা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো পরবর্তীতে আমি বৃষ রাশির এই 1433 সালটি কেমন যাবে সেটি নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। নমস্কার।